কত মা বাবায় কত গরিব ছিলেন, কষ্ট করে করে তোমারে আমারে বড় বানাইছে। কত মা আঙ্গুর বেদানা খাইতে চাইছে, টাকা নাই কিনতে পারে না। কত ঘরের আব্বা জান গরিবী হালাতে ইলিশ মাছ দিয়া খানা খাইতে চাইতেন, কিন্তু কেনার মতো টাকা ছিল না। আজকে তুমি সন্তানের টাকার অভাব নাই, ফ্রিজে ভরা মাছ, ঘরের মধ্যে ফলের অভাব নাই, কিন্তু কি লাভ হবে? যারা আফসোস করছে তারা সাদা কাপড়ের বাসিন্দা হয়ে কবরে গেল। ও সন্তান, ওই মায়ের রক্ত পানি করা ঘাম আর মেহনতে তুমি আমি আজকে মানুষ, কিন্তু দুঃখ লাগে রে যুবক, ওই মায়ের যারা কথা কইয়া কষ্ট দিয়া কাঁদাইছো, না জানি কার মা কাপড়ের আঁচল দিয়া গোপনে কান্না করেছে। এক বাবা আর মা বিছানায় রাতের বেলা ঘুমায়, মা কান্না করে গুনগুন গুনগুন আওয়াজ। হঠাৎ বাবা কয়, বিবি কেন কাঁদো? কয় মনের দুঃখ। কি দুঃখ? কয় বলবো না, তুমি ঘুমাও। স্বামী বলে না, বলো। এবার মা কান্না করে বলে, সন্তান আজ প্রায় এক সপ্তাহ আমার মা বলে ডাক দেয় না। শাব্বাজান বলে, কেন ডাক দেয় না? কয় আমিও একটা অন্যায় কাজ করতেছিল, আমি একটু ধমক দিয়েছি, সন্তান আমার উপরে রাগ কইরা মা কইয়া ডাকে না। খানা খাইয়া পিছনের দরজা দিয়া চলে যায়, আমার দিকে তাকায় ওটা। আব্বাজান বলে, বিবি তুমি ঘুমায় যাও, একদিন সন্তান বুঝবে তোমার মা বলে ডাকবে, কিছু বলার দরকার নাই। আম্মাজান কান্না করে বলে, ও স্বামী আমার, সন্তানের মা ডাকে যে কি মজা, আমি তোমারে বুঝাইতে পারবো না। আমি খানা খাইতে গেলে আমার মুখে খানা যায় না, সন্তান কেন মা বলে ডাকে না? এই সন্তানের কি আমি গর্বে ধারণ করে কষ্ট করি নাই? প্রসব বেদনায় কি আমি চিল্লাইয়া কান্না করি নাই? ও সন্তান, আজকে তোমার ডানে বামে কত যুবক মোনাজাতে কান্না করে, তোমার চোখে কেন পানি নাই রে বাবা? তোমার অপরাধের কারণে মা তোমার উপরে বেজার, এই জন্য তোমার চোখে পানি নেই, দিলটা গুনার কারণে পাথর হয়ে গেছে, আল্লাহ বেজার হয়ে গেল। ও যুবক, এখনো সময় আছে, তওবা করো। মা বাবার কাছে গিয়া মাপ চাইয়া বলিও, মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দাও, কত বেয়াদবি তোমার সাথে করেছি রে মা, আমার কথার কারণে তুমি কত কষ্ট পেয়ে কান্না করেছো। আজকে দেখলাম ওজের প্যান্ডেলে কত যুবক কান্না করলো, আমার চোখে পানি নাই। ও মা, তুমি আমার একটু দোয়া করে দাও, আমি বুঝি হালাক হয়ে গেলাম, আল্লাহ বুঝি আমার উপরে বেজার, মনের চাহিদা মতো গুনাহ তো কম করলাম না, আজকে থেকে তওবা করছি, আর গুনাহ করব না, তোমাদের কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করে গুনাহগার হব না। ও আম্মা জানেরা, আপনারাও সন্তানদের পেছনে সময় দিবেন, স্বামীর মাল হেফাজত করবেন, আর আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ যেন আপনার সন্তানটাকে আদর্শ ইঞ্জিনিয়ার বানায়, ডাক্তারও যদি হয় কোরআনওয়ালা আদর্শ ডাক্তার হয়ে যায়, আপনার সন্তান যদি প্রফেসর হয় আদর্শ কোরআন পড়নেওয়ালা প্রফেসর বানায় যান। আপনার সন্তানের ব্যবহারে ওলামায়ে কেরাম দোয়া করবে, আপনার সন্তানের ভালো আচরণে মুরব্বীরা দোয়া করবে, আপনি মা কবরে দোয়া পাইতে থাকবেন। সন্তানগুলো আদর্শ মানুষ বানায় যান রে মা। একদিকে নিজেও চেষ্টা করেন, আবার আল্লাহর কাছে দোয়াও করেন, আল্লাহ যেন আপনার সন্তানকে আদর্শওয়ালা বানায় দেয়। ও যুবকেরা, পায়ে হাত রেখে বললাম, বিনয়ের সাথে তওবা করো। তুমি কতটা জীবনে অন্যায় করছো কেউ না জানলেও আমার আল্লাহ জানেন। ওই আল্লাহর কাছে নিজের গুনার কথা স্মরণ করে মনে মনে একটু আল্লাহকে ডাক দাও, দয়ার মালিক, এই ময়দানে মনে হয় যেন আমার মতো গুনাহগার আর কেউ নাই। গুনার কারণে আমার চোখ না পাক, গুনার কারণে জিহ্বা না পাক, হাত না পাক, অন্তর না পাক। এই হাতের দ্বারা কত মানুষের ক্ষতি করছো, এই জবানের দ্বারা কত মানুষের গীবত করছো, কত মানুষকে গালাগালি করেছো, নাপাক করেছো। চোখ দিয়ে বেগানার দিকে তাকায়া চোখ দুটো নাপাক করেছো। এখনো সময় আছে, তওবা করে নাও। কোন দিন মরণ হবে জানা নাই,
বাসা পর্যন্ত পৌঁছার গ্যারান্টি কারো হাতে নাই। আল্লাহর কাছে তওবা করো, মনে মনে জীবনটা বেঁচে থাকার চলে যাক, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না, নবীর সুন্নতের বাহিরে চলবা না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না। সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহাল নবীরে 13টা বছর দেখিয়াও কালেমা পড়ে নাই। এই রকম শক্ত পাথরওয়ালা অন্তরের কিছু মানুষ হাজারো বয়ান শুনিয়া তওবা করবে না, বয়ানের পরে বাহিরে গিয়া সমালোচনা করে গুনার পাল্লা ভারী করবে। আবার একদল আল্লাহর বান্দা ওমরের মেজাজ নিয়ে ময়দানে ঢুইকা কান্না করে তওবা করে নিবে। ও আল্লাহর বান্দারা, যাদের অন্তর তওবার জন্য তৈরি হয়ে গেল, জীবন থাকার জাকার, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, আলেমদের বিরোধিতা করবা না, তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার অন্তর, তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইকফিনাহুম বিমা শি'তা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত যুবক, কত ছাত্র ভাই, আয় আল্লাহ, কত মুরব্বী হাজী সাহেব, পর্দার আড়ালের কত মা বোনেরা, আয় আল্লাহ, আপনার দরজায় আসছি গুনার বোঝা নিয়ে। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, তওবার নিয়ত করলাম আর গুনাহ করব না রে আল্লাহ। গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। একটা সেকেন্ডের আযাব সইতে পারবো না রে আল্লাহ। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আয় আল্লাহ, এই মাহফিল আপনি কবুল করে নেন, নাজাতের ওসিলা বানায় দেন, ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, সবার আমিন কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। প্রবাসে যারা আছে হেফাজত করেন, ফিলিস্তিনের মুসলমানের কান্নার আওয়াজ, রক্তে রঞ্জিত তাদের এলাকা আগুনে পুড়িয়া মরিয়া যাইতেছে, হত্যার উপরে আক্রমণ, হত্যা
হত্যার উপরে হত্যা প্রতিশোধ নিতেছে রে আল্লাহ। মায়ের সামনে সন্তানের হত্যা করা হয়, ওরা শুধু চিল্লায় আর তোমার সাহায্য কামনা করে। আয় আল্লাহ, আমাদের কিছুই করার নাই, সব কিছু আপনি করতে পারেন আল্লাহ। আয় আল্লাহ, রহমতের চাদর দিয়ে তাদেরকে হেফাজতের ব্যবস্থা করে দেন, জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করে, ঈমান আমলের শক্তি বাড়ায় দেন। আয় আল্লাহ, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, জাহিরি বাতিনি দুশমনদের চক্রান্ত থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, জনপ্রতিনিধি যারা আছে দিনের খাদেম বানায় দেন। আমাদের অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন। মুসা হলেন আল্লাহর বন্ধু, নবী, রাসূল। ফেরাউন হলো অভিশপ্ত, লানাতুল্লাহ আলাইহি, আল্লাহর অভিশাপ। অথচ ফেরাউনের টাকা আছে, মুসা নবীর টাকা নাই। ফেরাউনের চেহারা সুন্দর, দাঁড়িয়ে আছে, মুসা নবীর চেহারা অতটা বংশীয় এই রকম না। ফেরাউনের অর্থ ক্ষমতা সব আছে, জনবল বেশি, মুসা নবীর জনবল দুর্বল। এরপরও ফেরাউনের দাম বেশি না মুসা নবীর? কোনো তুলু নাই। সাদ্দাম নাম রাখছে পোলার নাম কি? সাদ্দাম। কেন? বড় মানুষ, বড়র জন্য রাখছি, বরকত হবে। তো ফেরাউনের নামটা রাখলেন না কেন? এত টাকাওয়ালা, বরকতের জন্য রাখা দরকার ছিল। ছেলের নাম ফেরাউন, কারো নাম নমরুদ, কারো নাম সাদ্দাত, কারো নাম কারুন। কারণ অনেক টাকাওয়ালা, নাম রাখলে বরকতে টাকা বেড়ে যাবে। আপনারা কেন, কোনো বেঈমানরা রাখছে? গর্ব সুরতা তুমি ইনসাবুদে, আহমদ আবু জাহল হাম এক সাবুদে। আমার নবীও আর আবু জাহাল দেখতে এক, কিন্তু ব্যবধানের চিন্তাই করা যাবে না। আবু জাহাল আমার নবীর 13টা বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। ও আল্লাহর বান্দা, আসল পরিচয় আমি একজন মুসলমান। মুসলমান অর্থে, মুসলমান শব্দের অর্থ হলো আনুগত্যকারী। কিসের আনুগত্য করে? আল্লাহর কাছে নিজেকে বিলীন করে দেয়, ইতাআত করে, আল্লাহর অনুসরণ করে, রাসূলের অনুসরণ করে, বিনয়ের সাথে আল্লাহর কাছে নিজেরে বিলীন করে দেয়, কোরবানি করে দেয়, আর বলে আল্লাহ আমার কোনো পথ নাই, তোমার পথ আমার পথ, আমার কোনো ইচ্ছাকৃত নিজস্ব মতামত নাই, মুহাম্মদের মতের পথটাই হলো আমার মত আর পথ। এটা হলো মুসলমান। আর আপনারা মুসলমান দাবি করেন, নামাজ নাই। যারা নামাজ টুকটাক পড়ে সব ভেজাল, না আলহামদুলিল্লাহ সূরা আছে, না তাসবিহ আছে, না মুহাব্বত আছে, না ধৈর্য আছে। নামাজ পড়া টুপিটা পকেটে ঢুকাইছে অনেকে, এখন মোটামুটি আরো পাওয়ার বাইরে গেছে, নামাজ পড়তে পড়তে টুপি লাগে না। অনেকে আবার বলে টুপির মধ্যেই কি ইসলাম? আরে সোরার ঘরের সোরা, মাথা নত কইরা দোয়া চাবি যে হুজুর টুপি মাথায় দেওয়া দরকার, পারি না, দোয়া কইরেন, চেষ্টা করবেন। কেতনা বড় নষ্ট হে, উল্টা আমারে ধাক্কা দিয়ে কয় টুপির মধ্যেই কি ইসলাম? দেখছেননি কপাল পোড়ার নাম্বার কত? কি পরিমাণ আল্লাহর দুশ্মন হলে এই কথা বলে? ভাইজান দাড়ি রাখো না কেন? দাড়ির মধ্যেই কি ইসলাম? ভাইজান পর্দা করেন না কেন? পর্দার মধ্যেই কি ইসলাম? লম্বা জামা পরেন না, পোশাকটা পরেন না কেন? পোশাকের মধ্যেই কি ইসলাম? এরকম যে ডাকো ইডারে লাথি মারে, ধাক্কা মারে, তো টুপির মধ্যে নাই, দাড়ির মধ্যে নাই, পোশাকে নাই, পর্দায় নাই। ইসলাম তোমার কোন বাবার কাছে আছে বলো? এই নিমক হারাম, তোর কোন বাবার কাছে ইসলাম বল? টুপির মধ্যে নাই, দাড়ির মধ্যে নাই, পর্দায় নাই, ইসলাম কই? চাপার মধ্যে, চাপাবাজির মধ্যে, চাপাবাজির মধ্যে ইসলাম। অথচ 10 জন সাহাবাদের ইতিহাস আপনারা জানেন, জান্নাতের টিকিট পেয়েছেন দুনিয়াতে।
জানেন না? প্রথম সিরিয়ালে কে? ইতিহাস পড়েন, জীবনভর কান্না 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 কান্না, কবরে কেমনে থাকবো, হাসরে উলঙ্গ মাওলার কাছে কেমনে দাঁড়াবো, আমগো কোনো চিন্তাই নেই। আহলুল্লাহরা বলেন রবের পরিচয় যদি নিতে চাও নিজের নিয়ে ভাবো, তো রবের পরিচয় বাবা কয় কেমনে ভাববো? আহলুল্লাহদের কথা, ওলিয়া উলিয়াদের কথা অনর্থক হয় না। ওলিয়া উলিয়াগণ বলেন নিজেরে নিয়ে গবেষণা করো, রবেরে চিনবা, নিজেরে চিনলে রবেরে চিনবা, নিজেরে চিনলে রবেরে চিনবা। এবার কোরআনেও তাদের কথার সমর্থন আছে। আল্লাহ পাক বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজেরে নিয়ে গবেষণা করো, দেখবা তুমি আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। নিজের নিয়ে গবেষণা কেমনে করবা? বলে আসমান বানাইছে কে? জোরে কোন? 7 আসমান, এখান থেকে 500 বছরের দূরত্বে প্রথম আসমান। এক একটা আসমান 500 বছরের মতো মোটা। এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে খালি জায়গা, মহাশূন্য, 500 বছরের দূর। এইভাবে 7টা মহাশূন্য, 7টা আসমান, 7টা জমিন, ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ বলেন আমি মাত্র এগুলোরে বানাইতে সময় লাগছে 6 দিন। কয় দিন? 7 আসমান, 7 মহাশূন্য, 7টা জমিন বানাইতে মাত্র 6 দিন। আসমানগুলো এত বিশাল, আমি আল্লাহ টানাইতে কোনো খুঁটিও দেই নাই, উপর থেকে রশিদ টানাও দেই নাই। ছোট্ট একটা প্যান্ডেল বানাইতে কি পরিমাণ খুঁটি লাগলো, পারে না ডেকোরেটর ওয়ালারা, আরো দেয় আরো দেয়, কি দেয় না? খুঁটি যত বেশি, ডেকোরেটর ওয়ালারা এত খুঁটি দিলেন কেন? এত সুন্দর প্যান্ডেলে মাত্র 4টে খুঁটি দিলেই তো হয়। না হুজুর বুঝাইতে পারবো না, যত খুঁটি দিব তত মজবুত হবে প্যান্ডেল। এত বিশাল আসমান, একটা খুঁটিও নাই, কোনোদিন নাড়াচাড়াও করে না, জায়গার থেকে আলাদা কুদরত। আল্লাহ বলে একটু চিন্তা কর, এত বিশাল আসমান আর জমিন আমি বানাইতে সময় নিলাম মাত্র 6 দিন। আর তোর মতো বান্দা বান্দি মায়ের গর্ভে আমি আল্লাহ বানাইতে সময় নিলাম নাপাক পানির থেকে, 1 ফোঁটা পানির থেকে তোরে বানাইতে মাত্র তোর ওজন হবে 1 কেজি, 1.25 কেজি। তোর মতো বান্দাটারে মায়ের গর্ভে বানাইতে আমি আল্লাহ সময় লাগাইলাম 6 মাসের মতো। কয় মাস? এত বিশাল আসমান জমিন বানাইতে লাগছে কয়দিন? আর তোমার মতো 1.5 ব্যাটারিরে বানাইতে লাগছে 6 মাসের মতো। বুঝো কিছু? তোমারে আস্তে আস্তে বানাইছেন, এত সুন্দর করে বানাইছেন কেন? আসমান আমার জন্য বানাই নাই, জমিন আমার জন্য বানাই নাই, পাহাড় আমি আল্লাহর জন্য বানাই নাই, সূর্য আমার জন্য বানাই নাই, কিন্তু বান্দা তোরে বানাইছি আমার জন্য। এজন্য মোহাব্বত করে বানাইছি, তো আস্তে আস্তে বানাইছি। নাকটা সুন্দর করে দিলাম, যেখানে কান দরকার ওখানে সেট করলাম, যেখানে মাথা সুন্দর করে বানানো দরকার বানাইলাম। আমি আল্লাহ মাথার মধ্যে মেমোরি কার্ড দিয়ে দিলাম জিবি শুদ্ধা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, একই মায়ের গর্ভের সন্তান, কারো মেমোরির জিবি কম বেশি আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক বলে বান্দা তোরে আমি আস্তে আস্তে বানাইছি, মায়ের গর্ভে আস্তে আস্তে বড় করছি, রুহু দান করছি, দুনিয়াতে আসবি, আসার আগে তোর যা দরকার সব আয়োজন করছি। হুজুর আসবে, প্যান্ডেল আগে রেডি, বাতি রেডি, মাইক রেডি। আল্লাহ আমগো দুনিয়াতে পাঠানোর আগে দুনিয়াতে আমগো জন্য যা দরকার সব আগের থেকে। আরে কথা কন না কেন? আমি আসবো, বয়ান করব, মাইকলারা মাইক টানাইয়া টেস্ট করার জন্য আর একদিন বাড়ায় গতকালকে মাহফিল দিছে, জানো পরের দিনে সমস্যা না হয়। মাইকে যদি ডিস্টার্ব হয়, টেস্ট করছে, টেস্টে দেখা গেল কোনো ডিস্টার্ব নাই, তাহলে মধ্যমণি যিনি আসবেন তিনি আমাদের সামনে বয়ান করবেন, কোনো সমস্যা হবে না। আল্লাহ জমিন আমগো জন্য বানাইছেন, বানাইয়া আমগো লগে লগে পাঠাইয়া দেন নাই, সাথে সাথে আগে জিনেরে পাঠায় কয় জমিনটা টেস্ট কর, যা যা জমিন
আয়া লাগাইছে কিলাকিলি। এগো বাপ, এবার ফেরেশতাদের পাঠাই দিলেন, যাও তোমরা জমিনটার একটু তদন্ত করো, আমার প্রিয় বান্দাদের পাঠাবো, ওরা গিয়া যেন আরামে থাকতে পারবে কিনা। এরা আল্লাহ পাক আমগো পাঠানোর আগে আমগো আব্বারে আগে পাঠাইছেন, আম্মা জানরে পাঠাইছেন। দুনিয়ার বাতাসটা আব্বা আম্মা সইতে পারলে মাইয়া ভোলারাও পারবে, ঠিক না? এই জন্য আগে আব্বা আম্মারে পাঠাইছেন। আল্লাহ কয় তোরে এত সুন্দর করে বানাইছি, মনে করিস না তোরে এমনে ছেড়ে দিব। তোরে এত সুন্দর করে বানাইছি, ওই পাহাড়, ওই বাতাস, ওই পানি, তোর জন্য যা দরকার আগের থেকে রেডি, সব রেডি কইরা এবার তুমি আমার গ্যাস দুনিয়াতে পাঠাইলাম, তোমার জন্য সব বানাইয়া তোমারে পাঠাইছি। এমনিই জোতার বাড়ি ছাড়া আমি চাইলে তুমি মনে করছো গাদ্দারি করবি আর আমি কিছু বলবো না? জাহান্নাম তো তোর মতো গাদ্দারের জন্য বানাইছি, কুত্তার জন্য বানাই না, গরুর জন্য না, তোর মতো মানুষের জন্য বানাইছি। যেই মানুষটা আল্লাহর দেওয়া পানি, বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো ভোগ কইরা বলবি দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, যারে দেখি না তারে মানিও না, তোর জন্য জাহান্নাম, তোর জন্য জুতার বাড়ি। নিজের নিয়ে গবেষণা করো তো রবের পরিচয় পেয়ে যাইবা। আমাকে আল্লাহ বানাইছেন, দুনিয়াতে তাকায় দেখো লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় না, নাকি গোপালগঞ্জ হয়? লবণের ফ্যাক্টরি থেকে তৈল, রড ফ্যাক্টরি থেকে কি পরিমাণ সিমেন্ট বের হয়, সিমেন্টের ফ্যাক্টরি থেকে রড আসে না? আসে। এবার তাকায় দেখো আমার মাওলা কেমন রব। আম্মা জানের একটা ফ্যাক্টরি বানাইয়া 5টা সন্তান দান করলেন, কয়টা ছেলে কয়টা মেয়ে, একই ফ্যাক্টরির মাল, আলাদা আলাদা আল্লাহ বানাইছেন। রবের ছিল দেখছুনি চেহারা 5 জনের 5 ধরনের, কথা কয় না, কণ্ঠ একই ফ্যাক্টরির মাল, এক একজনের কণ্ঠ এক এক রকম, চেহারা আঙ্গুলের টিপ মিলেনি কারোটার সাথে কারো। এরে বান্দা, কণ্ঠের আওয়াজ এক এক রকম। আবার একই মায়ের গর্ভের সন্তান, কারো দুটো চক্ষু নাই, এরকম হয় না? এরকম সন্তান নাই? এই যুবক, যেই চক্ষু দিয়া সারা রাত মোবাইলের দিয়ে তাকাইয়া কবিরা গুনাহ করে 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 রাত্র কাটাইয়া জীবনটা নষ্ট করলি, চেহারা নষ্ট করলি, কিডনি নষ্ট করলি, হার্ট নষ্ট করলি, বুকের ব্যথা বাড়াইলি, চোখের পাওয়ার নষ্ট করলি, কানের পাওয়ার নষ্ট করলি, মনে হয় যেন কাটন কাটন ভাব। তুমি তো মনে করছো আমেরিকান হারবালের ক্রিম লাগাইয়া চেহারা খুব সুন্দর, নাদুস নুদুর, তোরে ভেতনিতেও খারাপ দেখা যায়। কেন? সারা রাত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ করছো, চেহারার নূর আল্লাহ নিয়ে গেছে। এরপরও চেহারাটা যাও একটু ছিল, মোটামুটি লাইনের মধ্যে যা থাকতো তাও নাই, কারণ চুলগুলিরে কাটটা হয়তো বান্দর নাইলে ইন্দুর। হাসো, লজ্জা থাকলে কান্নার কথা, লজ্জা থাকলে কান্তা যে আমি মানুষ না আমি পশু হয়ে গেছি। অথচ আমরা আশরাফুল মাখলুকাত, আবার সেই আশরাফুল মাখলুক মানুষের মধ্যে আমরা আরো স্পেশাল। কেন? আমরা আখিরি নবীর উম্মত। চেহারায় কোনো নূর নাই, উজ্জ্বলতা নাই, দেখলে মায়া লাগে না। লজ্জা শরম কই, চুলডিরে কাটটা কি যে করছে। যদি তোর মায় খুশি হইতো তো তোরে হাদিয়ে দিত। এই চুল কাইটা বান্দরের মতো, ইন্দুরের মতো, টিকটিকির মতো যে হইলি, তোর বাপ মায় কি খুশি? শিক্ষকরা খুশি, পরীক্ষায় নাম্বার বাড়ায় দিছে কেউ খুশিতে, মা বাবা দোয়া বাড়ায় দিছে। তোর মতো দুই একজন গাঞ্জা করেরা কয় একটু তাল মিলে না, কামের মতো একটা চমৎকার আকাম করেছিস। আবার আমাকে বলবে, এই যুবকেরা কান সজাগ, দাঁড়ায় পারলে বলো, মুহাম্মদের আদর্শের থেকে উত্তম আদর্শ কি আর কারো কাছে আছে? থাকলে বলো, আল্লাহর কসম আমি মুহাম্মদের আদর্শ বাদ দিয়া তুমি যে ভালো আদর্শ দিবা তা আমি গ্রহণ করব। পারবা কি দিতে?
যদি নাই পারো তাহলে এই কথায় কি একমত মুহাম্মদের আদর্শ শ্রেষ্ঠ? এবার বলো, মুহাম্মদের আদর্শের মধ্যে কি চুল কাটার নিয়ম নাই? বেঈমানের পা চাটলি কেন? কোন স্বার্থের কারণে বেঈমানের পা চাটো? বল, কোন স্বার্থের কারণে ইহুদি বেঈমানের পা চাটতেছো, রাসূলের দুশমনের গোলামি করতেছো? কোন স্বার্থের কারণে বলো? কোন স্বার্থের কারণে বলো? দেখি যদি স্বার্থটা দুনিয়ার কোনো ভালো হয় আমরাও কাটি ওইভাবে চুল। বলো, পাগলেও তো পাগলামি করে, উদ্দেশ্য আছে। পাগলে আগুনে হাত দেয়, নিজের ভালো বুঝে না? বুঝে, জানে আগুনে হাত দিলে ঘুরে যাবে, এই জন্য দেয় না। তুমি কি ওই রাস্তার পাগল থেকেও খারাপ? তুমি কি ভুলে গেছো তুমি মুসলমান? তুমি ভুলে গেছো তুমি আখিরি নবীর উম্মত? তুমি ভুলে গেছো তুমি শ্রেষ্ঠ? এটা ভুলে গেছো? কারণ কি? অন্য কিছু ভালো কিছু পাইছো? মুহাম্মদেরটা বাদ দিয়া বল, তা আমিও তোর সাথে একমত, যাব। মুহাম্মদেরটা বাদ দিয়া ভালো কিছু যদি অন্য কোথাও পাওয়া যায় বলো, আমিও তোমার সাথে যাব। বলো, প্যান্ট শার্ট টাই পরে দাড়ি কেটে ভালো কিছু যদি পাও বলো, তা আমি ওগুলো বাদ দিয়ে দিই। যে না হাফিজ ভাই পেয়েছি অন্য জগৎ, বলো যে এই জগৎ থেকে ওই জগৎ অনেক শান্তি, কোনো কলহ নাই, দ্বন্দ্ব নাই, শান্তি আর শান্তি। স্বাস্থ্য বাড়ে, যৌবন বাড়ে, অনেক কিছু বাড়ে, হায়াত বাড়ে, বলো তাহলে আমিও তোমার লাইনে যাই না। কসম আল্লাহ, আমি এই প্যান্ট শার্ট এই জামা টামা সব ফালায় দিয়া প্যান্ট শার্টটাই পরে দাড়ি কেটে ফেলবো, তোমার লাইনে চলবো। কি পাইছো বল? তোমার তাবলিগলারা পাও ধরে বয়ান করে 12 মাস, পিসাবরা পাও ধরে 12 মাস, জুমার দিন খতিব সাহেবরা বয়ান করে 12 মাস, পাও ধরে ধরে বুঝায়। তোমার কারো কথাই কানে ঢুকে না। ব্যাপারটা কি? বিষয়টা কি? কি পেয়েছো তুমি রাসূলের আদর্শের বাইরে? কই আমরা যারা রাসূলের আদর্শ মোটামুটি মাইনা চলি, কোন চান্দুরে তো দেখলাম না আমগো সামনে মাস্তানি করতে। যত পিছে পিছে মাস্তানি করে, সামনে এলাকা হুজুর দোয়া চাই। কি তোমাদের থেকে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সেই ১৫০০ বছর পর এই যে এতগুলো মানুষ এখানে হাজির হয়েছে, এই মানুষগুলো যদি এমপি সাহেব হাজির করতে চাইতেন, ১ নম্বরে তারে মানুষগুলো আসার জন্য ফ্রি গাড়ি দিতে হতো। এখানে গাড়ি দেওয়া হয়েছে ফ্রি, বরং টাকা দিয়া ভাড়া দিয়ে আসছে, আবার কিছু টাকা মাদ্রাসায় রাইখে দিছে। কি দিচ্ছেন না আপনারা? এরপরে দুনিয়ার টাকাওয়ালারা যদি এতগুলো মানুষ এখানে বসাইতে চাইতেন, বসানোর জন্য ভিআইপি নন ভিআইপি চেয়ার ব্যবস্থাপনা, যারা ভিআইপি জ্ঞানী এরা এক চেয়ারে বসবে, যারা নন ভিআইপি তারা আলাদা বসবে। আর এখানে কোনো ভিআইপি টিআইপি আছে? আলেম সাধারণ মানুষ ধনী গরিব একাকার হয়ে বসছে। বিছনাটা কেমন? এই বিছনার মতো থার্ড কোয়ালিটির বিছনা পৃথিবীতে আর নাই। এই বিছনা কি কোয়ালিটির বিছনা? বলো না কেন? বিয়ার অনুষ্ঠানে এটি দিলে কি পরিমাণ জুতার বাড়ি খাবে বিয়ার বাড়িওয়ালারা। কিন্তু এখানে সবাই বসছে, কোনো কষ্ট আছে? সব একাকার হয়ে বসছে। এরপরে এই মানুষগুলোকে বসাইয়া রাখার জন্য দুনিয়ার টাকাওয়ালারা যদি বলতেন ৫,০০০ করে টাকা দিব তোমরা ফজর পর্যন্ত বসবা, এই জান্নাতি মানুষ একটাও আসতো না। কিছু গাঞ্জা করে লাইনে দাঁড়াইতো যে ৫,০০০ টাকা 5 দিনের গাঞ্জা। এরপরে নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ লাগতো, কি র্যাব লাগতো, আরো যদি ঝুঁকি থাকতো তা কুত্তা আনা লাগতো। কারণ মানুষ বেঈমানি করবে, কুত্তা করবে না। নিরাপত্তার জন্য কুকুর ব্যবহার করা হয় কি হয় না? এটা আমি বানায় বললাম। বরং মানুষের নিরাপত্তার সিকিউরিটির থেকে কুকুরের সিকিউরিটি আরো কঠিন। মানুষ বেঈমানি করবে, বডিগার্ড বডির মধ্যে গুলি মারবে, কুত্তায় মালিকের সাথে বেয়াদবি জীবনে করবে না। কথা ঠিক না? কিন্তু এখানে কোনো র্যাব আছে, পুলিশ আছে? চুপচাপ সব বসা, কোনো খাওন নাই দাওয়ান নাই, মাথা ঠিক গরমও হয় না। কই বাড়ি কই ঘর, মনে হয় যেন ওদিকে চিন্তাটাই অন্তরে নেই। এই মুহূর্তে কেউ টেলিফোন করলে তার ঘরেও মেজাজ গরম হয়ে যাবে। নিয়ন্ত্রণের জন্য একটা পুলিশ নাই, সব চুপচাপ বসে আছে, কোনো আওয়াজ নাই। এটা কেমনে সম্ভব? আল্লাহর কসম করে বলছি
1500 বছর আগের রসুলের আদর্শের কারণেই আজ এখানে বসাইয়া রাখা সম্ভব। সেই রসুলকে চিনো না কেন? সেই রবকে চিনো না কেন? নিজেকেই চিনো না। এজন্য আল্লাহ বলেন ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজেকে নিয়ে গবেষণা করো। আমারে কেমনে আল্লাহ বানাইছেন? মাইকে কথা বলি, ব্যাটারির চার্জ যায়, বিদ্যুতের বিল দিতে হয়, কিন্তু জিব্বা নামের মেশিন নাড়ায় নাড়ায় কত হাজার কোটি কথা বলতেছিলাম, জীবনে মেশিন বন্ধ হয় নাই। এই যে মেশিন চলতেছে, ফ্যানের বাতাস দেওয়া লাগবে না, হয় লাগাতার 2-4 ঘন্টা চললে মেশিন গরম হয়ে যাবে, তার হইয়া যাইব, ঠিক নি? কিন্তু জিব্বা নামের মেশিন 60-70-80 বছর পর্যন্ত মেশিন দিয়া কত হাজার কোটি কথা সাপ্লাই হলো, কোনোদিন জিব্বা ব্যথা করে না। গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে, মাথা ব্যথা করে, জিব্বা ব্যথা করেনি? করে না। এই কথাগুলো ও বান্দা তাকায় দেখ কোন মেশিনে সাপ্লাই হয়, ওই মেশিনের তৈল পেট্রোল অকটেন কে দেয়, ওই মেশিনটা কে সুন্দর করে বানাইছেন। এমন একটার পরে একটা কথা সাজাইয়া ডায়েরিতে লিখে আসি নাই যে আজকে এত কথা এখানে বলবো, কোন কথার পরে কোন কথা বের হবে তাও মুখস্থ করি নাই। আল্লাহ এভাবে একটার পরে একটা কথা বের করতেছেন, এইভাবে 2 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা প্রতিদিন 12 মাস একদিনও বন্ধ নাই। ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে সারা রাত সারা দেশে দৌড়াইতেছি, কথা বলতেছি, ঘন্টাকে ঘন্টা, ঘুমের টাইমে ঘুম নাই, খানার টাইমে খানা নাই, এভাবে মেহনতের উপরে মেহনত, পাও ধরে ধরে বুঝাই আল্লাহকে মানো, নবীর আদর্শের মালা গলায় লাগাও। কোনদিন বলি নাই আমি 5 কল্লি পড়ি তোমরাও পড়ো, না হয় গুনাহ হবে, এই কথা বলি নাই। আমি কওমি মাদ্রাসায় পড়েছি তোমরাও পড়ো, না হয় গুনাহ হবে, কথা বলি নাই। আমি তাবলীগের মানুষ, তুমিও তাবলীগ করো, না হয় জাহান্নামে যাইবা, একবারও বলি নাই। আমি পীরের মুরিদ, তুমি পীরের মুরিদ হও, না হয় জাহান্নামে যাবা, একবারও বলি নাই। বলি কি? বলি তো ওই কথা, আল্লাহর গোলামি করবা, যতদিন বেঁচে থাকবা নবীর আদর্শের মালা গলায় লাগায় চলবা। পাও ধরে ধরে বলি, নরম নরম ভাষায় কথা বলি, 2-1টা কথা একটু কর্কশ হইয়া গেল নাকি, এজন্য আবার ফাঁকে ফাঁকে বলি মাপ চাই, কষ্ট পাইছেননি। আবার মোনাজাতে আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দাও। এরপরেও কেন আমলের খাতা শূন্য? এখানে এত মানুষ হাজির হয়েছে, কিন্তু দুঃখ কলিজা ফেটে যায়। এখানে অধিকাংশ মানুষ খোঁজ নিয়ে পাওয়া যাবে আজকে ফজরের নামাজ পড়ে নাই, জহুর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, নামাজের আসরও পড়ে নাই, খবরই নাই। মোনাজাতের পরে বাসায় গিয়া মোবাইল চালাইয়া চালাইয়া এরপরে রাত কাটাইয়া ফজরের আগে আগে ঘুমায় যাবে, ফজরের নামাজটাও পড়বে না। এই হলো আমাদের বয়ানের ফলাফল। মসজিদের আজান শুনে কিন্তু মুসল্লি ফজরের সময় নাই, মুসল্লি নাই। মুয়াজ্জিন সাহেব আজান দিয়া যদি একটু আলাদা ডাক দেয় তো সেখানে ইশকাল প্রশ্ন, আজান দিছে হয় না, আবার গজল গাওয়া লাগেনি? ছাত্র জীবনে এক মসজিদে ইমামতি করতাম, তো আজানও দিতাম মাঝে মাঝে, সেই ছাত্র জীবনে তো আজান দিয়ে গজল টজল গাইতাম, মানুষ আসতো। তো এক চোরার ঘরের চোরা হে আইয়া আমারে কইতেছে গজল টজল গাইবেন না, আমার তাহাজ্জুদের ক্ষতি হয়। বুঝেননি? আজানের পরে আমি গজল গাইলে হ্যাঁ তাহাজ্জুদের ক্ষতি হয়। কেতনা বড় দাজ্জাল, মইরা গেছে, আল্লাহ তারে মাফ করুন। সেই ছাত্র জীবনের ইতিহাস। অহংকার, অহংকার আর কিছুই না। দুনিয়ার সব চিনলাম, বাবায় কি খুশি, হুজুর আমি একটা কুলের বলদ, কিন্তু মাশাআল্লাহ আমার একটা নাতি না হইছে, নাতি মাশাআল্লাহ ইঞ্জিনিয়ার ফেল। বয়স কত? 4 বছর। মোবাইলের সিফাগল্লির খবর সব জানে আমার নাতি, ইঞ্জিনিয়ার ফেল। 6 মাস পরে কানতে কানতে আইছে, হুজুর একটু তেল ভরা পানি ভরা দেন। বিষয় বোবা হয়ে গেছে, আব্বুও কয় না আম্মুও কয় না। বয়স কত? 5 বছর।
বিষয় মোবাইল দিতে দিতেও মোবাইলের দিকে তাকাইয়া ওই মোরাকাবা করতে করতে জীবনে আব্বু ডাকও শিখায় নাই, আম্মু ডাকও শিখায় নাই। আমি বললাম তেল ভরা পানি ভরা কেন, জুতা ভরা দিলেও তো কাজ হবে না। কি আপনারা রাগ করতেছেন? মোবাইলে ধ্বংস করে নাই কোন পথ আমাকে বলবেন? এক কথায় মোবাইল আমাদের বেয়াদব বানায় দিয়েছে, চূড়ান্ত বেয়াদব। মোবাইলের মায়ায় পইরা মা নিষেধ করছে, মায়ের গালি দিছো রে সন্তান, বাবায় নিষেধ করছে, বাবার সাথে খারাপ ব্যবহার করেছো, রাত্রে মা বাবায় ঘুমায় গেছে, তুই পকেটের টাকা চুরি করছো এমবি ভরার জন্য। তাহলে তুই একটা মানুষ না চোর? আমরা কেউ জানি না তুই চোর, আল্লাহ জানিনি তুই চোর। এবার কথা বল, তুই মায়ের টাকা চুরি করো, বাবারটা করো, এইটা করতে 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 এবার বড় জায়গায় আড্ডাও, ঠিক নি? তাহলে তুই দাবি করতেছ আমি মানুষ, আল্লাহর আদালতে তুমি চোর। শিক্ষক বাধা দিছে, শিক্ষকের সাথে বেয়াদবি। কয়েকদিন আগে শুনলাম ছাত্র শিক্ষকের গায়ে হাত তুলছেনি। আমি এখন ওই মাগরিবের পরেও বইলে আসছি, এখনো বলে যাই, 3 বার কসম খেয়ে বলবো, 3 বার। একথা দুর্বল মনে করার কোনো সুযোগ নাই। কসমের পরে কথা 100% মনে রাখতে হবে, বিশ্বাস করতে হবে, কোনো দুর্বলতা ভাবার সুযোগ নাই। কসম 3 বার খেয়ে বলে গেলাম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। যুবকদেরকে বিশেষ করে, যুবক ছাত্ররা, মরার আগে যদি পঙ্গু হইয়া বিছানায় কষ্ট পাইয়া মরতে চাও, মা বাবার সাথে বেয়াদবি করো, শিক্ষকদের সাথে বেয়াদবি করো। লিখে রাখো, অবশ্যই 3 বার কসম খাইলাম আল্লাহর, অবশ্যই তুই মরার আগে পঙ্গু হইয়া বিছানায় ধুকে ধুকে কানতে কানতে এরপরে মরবি। তোর জানাজা দেওয়ার লোক পাবি না, তোর সেবা করার লোক পাবি না, একমাত্র কারণ তুই মা বাবার কলিজা আগুন জ্বালাইছো, শিক্ষকদের সাথে বেয়াদবি করেছো। যদি ক্ষমা চাইয়া তওবা করো সেটা ভিন্ন, তবে তওবা আল্লাহর কাছে করলে হবে না। যার সাথে বেয়াদবি করছো এটা বান্দার হক, সে ক্ষমা না দিলে আল্লাহ দিবে না। শিক্ষক যদি কয় ক্ষমা করছি, আল্লাহ বলবে আমিও করছি। শিক্ষক যদি কয় তোর ক্ষমা নাই, আল্লাহ কয় আমার কাছেও তোর ক্ষমা নাই। দলিল নিবি, দলিল নে, দলিল নে। قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। পয়গম্বর বলেন, দুইটা অপরাধ এমন আছে দুনিয়ার জমিনে, দুইটা অপরাধ এমন মরার আগে আল্লাহ তার বিচার করবে দুনিয়ায়। কয়টা অপরাধ? 1 নাম্বার যারা জুলুম করবে তাদের বিচার হবে দুনিয়ায়। 2 নাম্বারে যারা মা বাবার সাথে বেয়াদবি করবে তাদের বিচার হবে মরণের আগে দুনিয়ায়। হচ্ছে চোখে চোখে দেখতেছি, বহু আল মরতেছে শিক্ষকের সাথে বেয়াদবি, মুরব্বীদের সাথে বেয়াদবি কইরা জায়গায় জায়গায় মরতেছে। হুদা জায়গায় আসার খেয়ে পইরা পাওয়া মানছে, কোনো কাম না, হুদা জায়গায়। কেন? বর্দোয়া, পরিণাম ফল। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খাহিমে তৌফিকে আদব, বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রাব। এই মোনাজাত দিয়ে দেব, টের ভান না জীবনটারে রিস্কের উপরে নিয়ে এরপরে ওয়াজে আইছি, টের ভান না, না ভাল লাগে না? যত চালাকি আর ভাব ওয়াজের প্যান্ডেলে না, মেজাজ দেখানোর আর জায়গা হয় না, মাল লাগে মেজাজ দেখায়, শিক্ষকের সাথে মেজাজ দেখায় যাতে তাড়াতাড়ি কপাল পুড়ে, আল্লাহর গজব আসে। মেজাজ দেখায় মুরব্বীদের সাথে, আর পূজার মানুষ পায় না, মেজাজ দেখায় ইমাম সাহেবের সাথে। এক বেচারা ওই মাঝে মাঝে বলি না, মাছ কিনতে গেছে, গিয়া দেখে নদীর একটা বিশাল বোয়াল মাছ, দাম কত? কয় 1300। 30 টাকা দিবি? মাছ ওলা জুতা নিয়ে কয় তোর বাপে খাইছে জীবনে মাছ। বেচারা 30 টাকা লয়ে দৌড়, বাড়ি আইয়া বাসা দিয়ে ঢুকে, নিজের ঘরে ঢুকে আর কয় ওর বাবাই খাইছে কোনোদিন মাছ। ম্যাডাম কয় কার বাবা? কারে তুমি কইও না, মাছ কিনতে গেছি, এরপরে মাছওয়ালার দাম চাইছে 1300, আমি বলছি 30 টাকা দিবি। কত বড় বেয়াদব, আমারে কয় তোর বাবাই খাইছে মাছ। হ্যাঁ, তো আমি বললাম ওর বাবাই খাইছে মাছ।
ম্যাডাম কয় সেই ধমক এখানে কেন, সেখানে না দিবা। আরে ওখানে দিলে তো চামড়া তুললে ফেলাইবে জুতার বাড়ি দিয়ে। এরকম কাপুরুষ আছে না নেই? মেজাজ দেখানোর জায়গা পায় না, ইমাম সাহেবের সাথে মেজাজ দেখায়। আছে এরকম বেয়াদব? নাই। মুয়াজ্জিনের সাথে বেয়াদবি, মেজাজ দেখায়। নিজের পোলায় যে দুনিয়ার আকাম করে, একবারও বাধা দিতে পারে না, মুয়াজ্জিনের ধমকায়, এই এহেনে ময়লাকা, এহেনে ময়লাকা, ঝাড়ু দেন না, বেতন দেই না। আছে না নাই? নিজের ছেলে দুনিয়ার অপরাধ করে, ভুলো কিছু পায় না, জানে যে উল্টা রিয়াকশন হবে। ঠিক নেই? রাগ করবেন না, এই রোগগুলো আসেনি আমাদের মধ্যে। কি মোনাজাত দিমু? কষ্ট করে আসছি, কতটা রিস্কের মধ্যে এরপরে আসলাম। কত জায়গায় তো যাই না, অবরোধ, ওয়াজ হবে না, বা কিছু করার আছে? সারা দেশের মানুষ জানে অবরোধ, জানে না? তো রিস্ক নিয়ে যাওয়ার দরকার কি? আর আমার যাওয়াটা তো অন্যান্য বক্তাদের মতন। আমার তো পায়ের তলে, উপরে নিচে, অল টাইম আমার ঘরে বাইরে দুশ্মনে ঘেরা। আমার দুশ্মন আমার ঘরের ভিতরে ঢুকানো। বেদাতি অন্যান্য বাতিলরা আবার আমগো আহলে হকের মধ্যে অ্যালার্জির ব্যারাম আছে না নাই? অনেকে অ্যালার্জির ঠেলায় রাতের ঘুম নাই, আছে না নাই? যেহেতু আসছি, দোয়া করলে একটু কথা বলতে পারি, নাইলে কথা বন্ধ করো না। এই যুবক আছে কিছু, আবার ছাত্র বাইরে আছে কিছু, মন চাইলে উঠবে, দেখি বিড়ি টানতে যায় না কই যায় আল্লাহ বলে। প্রস্রাব পায়খানায় গেলে একজন দুইজন, লাগাতার ৩-৪ জন একসাথে উঠে। কি জামাতের সাথে কি করব? প্রস্রাব করবো। আর ঘুম তো যাইব না, ঘুমাইবে। বাঙালি রাইতে ঘুমায়, এই যা মোবাইলের কারণে ঘুম আছে দুনিয়ায় নাই, শেষ, রাত্রের ঘুম শেষ। ওটা তালাক দিয়ে দিছে মোবাইল দিয়ে। এখন ঘুমাই হইলো ফজরের আগ মুহূর্তে, আজান দিবে বাপ, শয়তানে বাতাস দেয়, আর কত ঘুমাও। এক ঘুমে 10টা 11টা 12টা বাজছে। ফজরও নাই, নামাজ নাই, ঘুমায় দিনের বেলা, রাতে কোনো ঘুম নাই, সারা রাত কবিরা গুনার প্র্যাকটিস করে। আল্লাহ মাফ করে দেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রবের পরিচয়টা দাও, কেমন আমার রব। আমার আল্লাহ আমাদের এত মোহব্বত করে বানাইছেন, দুনিয়াতে আসার আগে আমাদের যা প্রয়োজন সব আল্লাহ ব্যবস্থা করে দিলেন। আমি যেদিন দুনিয়াতে আসছি, আপনারা আসছেন, আমরা দুনিয়াতে আসছিলাম, দুনিয়ার কোনো খানা খাওয়ার আমাদের কোনো অভ্যাস ছিল না। আল্লাহ এই জন্য দুনিয়ার খানা অভ্যাসটা করার আগ পর্যন্ত আল্লাহ পাক নিজের কুদরতি খানা মায়ের বুকে দিয়ে দিছে। দাঁত নাই, দাঁত কোনদিন আব্বাজান মোনাজাতে কইল না, আমার ছেলে দিলা দাঁত দিলে না কেন? আল্লাহ কয় তোর মাও কয় নাই, যখন তোর দাঁতের প্রয়োজন আমি আল্লাহ কইলাম উঠতে থাক, উপরের মারিরে কইলাম নিচের দিকে বড় হা, নিচের দ্বারা কইলাম উপরের দিকে বড় হা। জায়গা মতো যখন লেভেল পজিশনে গেছে, আসতে বললাম স্টপ। আমি যদি স্টপ না কইতাম তো বাড়তে থাকতো না, নিচেরটা উপরের দিকে, উপরেরটা নিচের দিকে ক্রস। কথা কয় না? এখন দাঁত জানি খালি বড়ই হইতে থাকতো, তো অনুমান ফেল। জায়গা মতো আল্লাহ স্টপ করে দিলেন, কদুর বিচির মতো কাতারে সুন্দর দাঁত। আল্লাহ কয় এডি দিছি, এর পাওয়ার কম, এডি আবার অল্প অল্প খাইয়া মোটামুটি শরীর ঠিক কর, যখন আবার একটু বড় হবি, শক্তি আসবে, এই দাঁত ফালাইয়া ফুল পাওয়ারের দাঁত দিব। কি আব্বা আম্মা কোনোদিন কইছিল আল্লাহ দাঁত দিছিল, কম পাওয়ারের দাঁত দিলা, বড় পাওয়ারের দাই দাও? কোনোদিন কইছিল? আল্লাহ কম পাওয়ারের দাঁত ফালাই আবার সময় মতো ফুল পাওয়ারের দাঁত কে দিছেন? ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়।
নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা এত সুন্দর করে আপনাকে আমাকে বানাইছেন। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর বান্দারা, ভালো করে বুঝো, আমার আল্লাহকে পরিচয় নিয়ে যদি অন্তর চায়, হ্যাঁ আমার রব এত সুন্দর, আমার কণ্ঠ এত সুন্দর করে বানাইছেন, যিনি কণ্ঠ বানাইছেন সে আল্লাহ কত সুন্দর, চেহারাটা এত সুন্দর করে বানাইছেন। কতক্ষণ বলবো রে বাবা, দেখছুনি শীত আসতেছে, শীত, হাত মোজা পাও মোজা পুরা বডিটারে আটকায় দিছে, চেহারাটা খোলা, ময়লা ধুলাবালু সব লাগে চেহারায়, বডির মধ্যে লাগে না, কারণ পোশাক আমারে বাধা দিয়ে রাখছে। কিন্তু দেখছুনি যুবক, গোসলখানায় ঢুইকা যখন গোসল করবি দেখবি যত ময়লা শরীরে, সাবান না লাগাইলে ময়লা যায় না। আর যেই চেহারাটা খোলা রাখছো, যত ধুলাবালু লাগলো চেহারায়, সূর্যের আলো আর যত বাতাস, কিন্তু চেহারায় সাবান লাগানো লাগবে না, হালকা পানি দিয়া ধুইয়া দেখ, পুরা বডির থেকে চেহারাটা ফেরে। আমার মাওলা কেমন সুন্দর করে বানাইছে। এরে বান্দা, ওই আল্লাহকে কেন এখনো চিনো না রে বাবা? ওই আল্লাহকে তো দুনিয়ার সব মাখলুকাতেরা চিনল। জঙ্গলের বাঘ না খাইয়া মরে না, কোনো প্রাণী না খাইয়া মরে না, গর্তের পিপিলিকার খানা কে দেয়? সমুদ্রের ভেতরে মাছ কেউ না খাইয়া মরে না, কষ্ট পায় না। ওই জঙ্গলের ভেতরে ওরা অসুস্থ হয়, কোনো ডাক্তার লাগে না। ও বান্দা, আমগো ডাক্তার লাগে, কত কিছুই লাগে। আল্লাহ কয়, বান্দা এরপরও তোরে আমি কত আদর করি। আমি আল্লাহ পাক তোদের থেকে ফেরেশতাকেও সম্মান দেই নাই, তোদের এত মর্যাদা দিলাম। আবার এর মধ্যে আখিরি নবীর মর্যাদা সবার উপরে, তার উম্মতের মর্যাদা আরো সবার উপরে। ও বান্দা, আমি আল্লাহ তোরে বলি নাই ব্যবসা ছাইরা দিয়া আল্লাহর জিকির কর, ব্যবসা চাকরি ছাইরা দিয়া জিকির কর বলি নাই, বরং আমি আল্লাহ 24টা ঘন্টা দিয়া রাত আর দিনটারে খাবার বানায় দিলাম। রাতটা দিলাম তোর আরামের জন্য, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, রাত্র দিলাম লেবাস বানায় দিলাম পোশাক। বান্দা তুই আরাম কর, সারা দিন ব্যবসা কর, বাধা নাই। দিন দিলাম ব্যবসার জন্য, আমি আল্লাহ দেখ তোর থেকে কিছুই চাই না, পানি দিলাম ফ্রি, সূর্যের আলো ফ্রি। ও বান্দা তাকায় দেখ, সরকার আমগো পানি দিয়া বিল নেয়নি, নেয় না? আল্লাহ কয়, আমি যদি এইরকম 1 টাকা কইরা 50 বছরে একবার বিল নিতাম, বাঁচতে পারতি না। আমি আল্লাহ পাক একটু বিল নিলাম না, ফ্রি দিয়া দিলাম। বাতাস, অক্সিজেন বন্ধ, শ্বাস সমস্যা, হসপিটালে গিয়া অক্সিজেনের পাইপ লাগাইছে, 1-2 ঘন্টা পরে ডাক্তার কয় তোমার অক্সিজেনের বিল এত লক্ষ টাকা, ঠিক নি? আল্লাহ কয়, দেখ আমি আল্লাহ তোর জন্য বাতাসটারে ফ্রি বানায় দিলাম। সূর্যের আলো দুনিয়ার অস্ত্র দিয়া ধইরা, যন্ত্র দিয়া ধইরা, এরপরে সৌর বিদ্যুৎ বানায়, এগুলো দিয়া টাকা আদায় করে, মাসের বিল নেয়। আল্লাহ কয়, নজর করে দেখ, আমি যে সূর্যের আলো দিলাম, কোনো বিল নিলাম না। ও বান্দা, আমি আল্লাহ তোরে বলি না 24 ঘন্টা জিকির করবি, নামাজ পড়বি, বরং শোন, একজন সাহাবী নবীর কাছে গিয়ে আবেগ দিয়ে কয়, নবী আমার মনটা চায় জীবনে বিয়ে শাদী করব না, তো কি করবি? নবীকে এই প্রশ্নের জবাবে আল্লাহর বান্দা কয়, মন চায় আমি সারা রাত নামাজ পড়ি, সারা দিন রোজা রাখি, যুদ্ধ করি, বিয়ে শাদী করব না। নবী বলেন, লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে একাকিত্বের কোনো স্থান নাই। বিয়া শাদী করবা, চাকরি করবা, ব্যবসা করবা, এর মধ্য দিয়া সন্তানের হক, স্ত্রীর হক, ভাইয়ের হক, মা বাবার হক, প্রতিবেশীর হক, আল্লাহর হক, বান্দার হক আদায় করবা। এর মধ্যে আল্লাহ বরকত অনেক বাড়ায় দিবেন। আল্লাহ কয় না ব্যবসা ছাইরা জিকির কর, চাকরি বাদ দিয়া শুধু নামাজ পড়ো। আল্লাহ একটা সুন্দর সিস্টেমে আমাদেরকে এত সুযোগ দিলেন। একদিকে আমগো হায়াত কম, অন্য নবীদের হায়াত অনেক বেশি, উম্মতের হায়াত অনেক বেশি, শত 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 বছর তারা ইবাদত করেছে। আমগো তো কারো 100 বছর হায়াত নাই। আল্লাহর নবী হাদিসে বলছেন, আমার উম্মতের হায়াত 60 আর 70-এর মাঝখানে গড় হিসাবে হবে। কারো যদি 100 হয়, আবার কারো হবে 50, কারো হবে 30, এইভাবে গড় হিসাবে আমগো 70-এর মধ্যে সীমাবদ্ধ। নবী আফসোস করে, আল্লাহ আমার উম্মতের হায়াত কমাইয়া আমার উম্মতের দিলা, এখন অন্য উম্মতের থেকে আমার উম্মত শ্রেষ্ঠ, এত নেক কেমনে করবে অল্প টাইমে? আল্লাহ কয়, নবী আপনার উম্মতের জানায় দেন, যদি হায়াত কম তবে
বরকত অনেক বেশি। বলে কেমন গো আল্লাহ? সবে কদরের রাত এমন একটা রাত, রমজান মাসের এক একটা রাতের দাম এবং কদরের রাতের দাম 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব আমি এক রাত্রেই দিয়ে দিব। আপনার উম্মতেরে বলে দেন, 5 বেলার নামাজ যারা ঠিক মতো পড়বে আমি আল্লাহ 50 বেলার নামাজের সওয়াব দিয়ে দিব। আপনার উম্মতেরে জানায় দেন, হায়াত কম বরকত বেশি। যেই উম্মত এশার নামাজ পড়ে ঘুমাবে, ফজরের নামাজ উঠে আবার আদায় করবে, ঘুমাইয়া যেই সময়টা কাটাবে, ও নবী জানায় দেন ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন 24টা ঘন্টার ভিতরে আমি 22 ঘন্টা তোর জন্যই দিয়া দিলাম। তোর ব্যক্তিগত কাজে ব্যয় কর 22 ঘন্টা, থাকলো কয় ঘন্টা? মাত্র 2 ঘন্টা আমি আল্লাহরে দিবি তোর কল্যাণে, তোর কল্যাণে, আমার কল্যাণ না। কয় ঘন্টা দিবি? 2 ঘন্টা। একসাথেও না, কারণ তুই 2 ঘন্টা একত্রে দিতে পারবি না। আমি ভাগ ভাগ কইরা দিলাম যাতে তোর কোনো কষ্ট না হয়। কেমনে? ফজরের সময় 4 রাকাত নামাজে 20 মিনিট দিবি, এরপরে তুই আবার তোর ব্যবসা কাজে চলে যা। আবার জোহরের সময় গোসল করবি 10 রাকাত নামাজে, আবার 20 মিনিট সময় দিয়া খানা খাবি, একটু রেস্ট নিবি, আবার দোকানে চলে যা। আবার আসরের 4 রাকাতে 20 মিনিট দিয়া আবার দোকানে চলে যাবি। আবার মাগরিবের 5 রাকাত নামাজে 20 মিনিট দিয়া আবার তুই চলে যাবি তোর ব্যবসা প্রতিষ্ঠানে। এশার সময় আইসা যখন ঘুমানোর টাইম, তুই 10 মিনিট 20 মিনিট দিয়া 9 রাকাত নামাজ পড়বি। এরপরে ঘরে যা, সন্তানের সময় দাও, স্ত্রীকে সময় দাও, মা বাবার সময় দাও, ভাই বোনের হক আদায় করিয়া ঘুমাও। বান্দা 5 ওয়াক্ত নামাজে মাত্র 20 মিনিট করিয়া সময় দাও। বাকি টাইম তোমার ব্যবসা যেন ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়, লেখাপড়ার ক্ষতি না হয়। মাত্র 2টা ঘন্টা চাইলেন, 22 ঘন্টা সময় তোমার ব্যবসায় চালাও, চাকরিতে চালাও, আরাম করো, বিশ্রাম করো। এই 2টা ঘন্টাও যদি দিতে না পারো, তোরে আমি জাহান্নামে না নিয়া ছাড়ব না। আমি আল্লাহ তোর উপরে তো কোনো জুলুম করি নাই। আমি আল্লাহ পাক দেখছুনি আমি আল্লাহ কত দয়া করলাম। 1 বার 2 বার 3 বার যদি মা বাবার সাথে অন্যায় করো, মা বাবা যতই আপন হোক তোরে আর ভালো জানে না, মন থেকেই খারাপ ভাবে। বন্ধু বান্ধবরা যদি তোর অপরাধের খবর জানে, কেউ তোরে কাছে টানবে না। কিন্তু আমি আল্লাহ জানি তুই কত বড় অপরাধী, বিশাল বিশাল অন্যায় করছো। আমি আল্লাহ একবারও রাগ করি নাই। আমি আল্লাহ ঘুমের ঘরে তোরে মাইরে ফেলাইতে পারতাম, তোরে অন্ধ বানায় দিতে পারতাম। আমি আল্লাহ রাগ করি নাই। আমি আল্লাহ রাগ করে খানাও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই। আমি আল্লাহ পাক সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করি নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া গাছের ফল, জমিনের ফসল ভোগ করো, বাধা নাই। আমি প্রতিদিন আবার ডাকি, আয় বান্দা কই যাবি? আমার রহমতের দরজা ছাড়া আর কোনো দরজা নাই। আমার রহমতের দরজা বাদ দিয়া যেদিকেই যাবি সেদিকেই জাহান্নামের আগুন। ও বান্দা, সইতে পারবি না একটা সেকেন্ডের আগুনের গরম। দুনিয়াতে সূর্যের গরমই সহ্য করা যায় না, মশার কামড় সইতে পারি না। ও বান্দা, গুনাহগার হইয়া গেছো, তওবা কর, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। কয়দিন আর বাহাদুরি করবা? ওই আল্লাহর কাছে ধরা দিতেই হবে। কত বড় বাহাদুর নমরুদ, আল্লাহর ধরা থেকে মুক্তি পেল না। নমরুদ, হামান, কারুন, ফেরাউন, সাদ্দাত কেউ পালায় যাইতে পারে নাই। ফেরাউনের লাশটা পর্যন্ত মাটি চায় না। আজকে মিশরের মধ্যে আছে, মশা মাছিও ঘৃণা করে। ও আল্লাহর বান্দা, তোরে আমি এত মোহাব্বত করে বানাইয়া অন্যায় করার পরে আমি আল্লাহ তোর সম্মান নষ্ট করি নাই, বরং আমি প্রত্যেকটা রাতের শেষ ভাগে আমার গুনাহগারদের আমি ডাকতে থাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। এ গুনাহগারেরা, একটু উইঠা আমি আল্লাহকে মোহাব্বত করে ডাক দাও। আমি আল্লাহ একটা ডাকের বিনিময়ে তোমারে মাফ করিয়া দিব, ওয়াদা দিলাম। এ বান্দা, সন্তান কান্না করিয়া যখন মা বলে ডাক দেয়, মায়ের অন্তরে মায়া না এসে পারে না। শিক্ষকের সামনে ছাত্র যখন কান্না করে বলে, হুজুর ওস্তাদ আর অন্যায় করব না, তখন ওস্তাদের অন্তরে মায়া আসে। ওই ওস্তাদের থেকে, মা বাবার থেকে আমি আল্লাহর মায়া কি বান্দা, তুই আমি আল্লাহরে একবার আল্লাহ বলিয়া
যদি ডাক দিতি আমি আল্লাহ কতটা খুশি হয়ে যাইতাম। ও বান্দা, আমি আল্লাহ বলি না চাকরি ছাড় না, চাকরি করো, ব্যবসা করো, লেখাপড়া করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, বাধা নাই রে বাবা। এ যুবক, তোমার মতো কত যুবক তাকায়া দেখো, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? তোমার বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার মতো কত যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো বান্দা নদীর মধ্যে মাছ ধরে, জমিনে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? ও যুবক, আল্লাহর গোলাম, এখন কি তোমার অন্তরে ভয় আসে আর বাহাদুরি করবা? এই করোনায় ডেঙ্গু, কত যুবকের লাশ আর লাশ। হঠাৎ করে যুবক মরে গেল, এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। ও বাবা, মনে মনে কি ভাবছো কোরআন শরীফ মিথ্যা, হুজুরদের কথা মিথ্যা? একটা প্রমাণ যদি দিতে পারো কোরআন মিথ্যা, আমি দাড়ি টুপি সব ফালাইয়া নাচ গান করতে শুরু করব। ১৫০০ বছরে একটা ভুল কেউ বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা আল্লাহর কোরআন রিসার্চ করিয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। ও বান্দারা বলো, একটু জবানটা খুলে বলো, কোরআন সত্য না মিথ্যা? ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি, জাহান্নামের বয়ান আসেনি। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আল্লাহ তাও বয়ান করেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, যারা গুনাহ করে তারা জাহান্নামের পথিক। এবার জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ বয়ান করে বলেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাত আল্লাহ তোমার আমার জন্য বানাইছেন, নেক আমলওয়ালাদের জন্য, যেই জান্নাতটার নিচে ঝর্ণা প্রবাহিত হবে, দুধের নহর, মধুর নহর। মা তাশতাহি আনফুসুকুম। জান্নাত এমন এক আরামের ঘর, যেখানে যা চাইবা তা পেয়ে যাইবা কল্পনা করা মাত্র। যেই জান্নাতে কোনোদিন যুবক বুড়া হবে না, যেই জান্নাতে কোনোদিন যুবতী কোনোদিন বৃদ্ধা হবে না, যেই জান্নাতের মধ্যে কোনোদিন দাড়িওয়ালা মোছওয়ালা থাকবে না, জান্নাতের ভিতরে কোনো বাথরুম নাই, বাথরুমের ব্যাগও হবে না। ও বান্দা, এমন জান্নাত আরামের কারা পাবে? যারা নেক আমল করবে। আর জাহান্নাম কারা যাবে? যারা গুনাহ করবে। জাহান্নামটা কেমন আল্লাহ তাও কোরআনে বয়ান করেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। এ যুবক, মোবাইলে বাংলা কোরআন লিখে সার্চ দিয়া ডাউনলোড করে রাখিও। মাঝে মাঝে ঘুমের সময় 1 মিনিটের জন্য একটু বাংলা কোরআনের তরজমা পড়িও। এই যে সূরাগুলো পড়তেছি এর তরজমাটা দেখিও। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন আসেনি, 2 মিনিট লাগবে তরজমাটা পড়ো। মাঝে মাঝে দেখবা কি আল্লাহ বলছেন। আজও পর্যন্ত কোরআনের বিরোধিতা করে আগাইতে পারে নাই। ওই কোরআনের ফজিলতের বয়ান আমার আগের বক্তা বয়ান করেছেন, কোরআনের ফজিলতের বয়ান করেছেন। ও আল্লাহর বান্দারা, এই কোরআন সত্য, গুনাহগারেরা জাহান্নামে যাবে তাও সত্য। ও আল্লাহর বান্দা, আজকে তুমি বলতেছো হুজুর টুপি মাথায় দিলে মাথা গরম হয়ে যায়, তুমি বুঝো আমি কি বুঝি না রে বাবা। লম্বা জামা পরলে শরীর গরম লাগে, তুমি বুঝছো আমি কি বুঝি না। এই যুবকেরা, আমরা তো পাতলা জামা পরছি, ভিতরে একটা পাতলা গেঞ্জি। এই যে কোটের ভিতরে উকিলরা ওঠে না, দেখছুনি কোট মোট লাগাইয়া মুজামাজি কইরা, এরা কেমনে পারে? ওটা অভ্যাস হয়ে গেছে, ওটা তাদের ইউনিফর্ম, এটা পড়তেই হবে, নাহলে কোট করতে পারবে না। আর কি উদাহরণ দিলে বুঝবা বলো তো বাবা? তোমাদের লাইনের মানুষ দিয়ে উদাহরণ দিল, আমাকে হুজুর টুজুর বা তোমাদের লাইনের মানুষ। অথচ তুমি বলো লম্বা জামা পরলে শরীর গরম লাগে, তুমি বলতেছো দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়। ও যুবক,
পাও দুইটা ধরলে যদি তোমরা বলতা হাফিজ ভাই পাও ধরলে আজ আমরা তওবা করব, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, আর নবীরে কাঁদাবো না, মা বাবারে কষ্ট দিব না। এরে পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের মতো কত মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, অভাব নাই। ও বৃদ্ধ বাবাজি, আপনাদের মতো কত বুড়া মানুষ লাঠি দিয়া দিয়া মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে আসেনি? আপনারা কেন পারেন না? ও যুবকেরা, মা বাবার দোয়া নাও। ও আম্মা জানেরা, আপনাদের এত সম্মান আমার আল্লাহ দান করেছেন, যেই সম্মানের বয়ান সারা রাত পড়লে শেষ হবে না। আপনারা ছাত্র, আলেমদের মা, হাফেজে কোরআনের মা। এখানে 5-6 জন ছেলেকে পাগড়ি দিলাম, এরা কোরআনের হাফেজ হয়ে গেছে। এদের সিনার মধ্যে কোরআনটা ঢুকানো দেখছেননি? রমাজানে একটা বাচ্চা 8 বছরের 6 মাসে হাফেজ হয়ে গেছে, এবার তেলাওয়াত করতেছে পুরো কোরআন শরীফ। এ বাবা, দেখছনি? বডিটারে মেশিনের মধ্যে ঢুকাও চেকআপের জন্য, দেখবা কম্পিউটারের স্ক্রিনে তোমার বডির মধ্যে কি আছে সমস্যা সব বলে দিবে, দিবে না? কিডনির পার্সেন্ট কত ভালো কত খারাপ সব বলে দিবে, হার্টের কি হালাত। কিন্তু একটা হাফেজ সাহেব ওই মেশিনে ঢুকায়া দাও, বের করো কোরআন শরীফ যে 30 পারা কোন জায়গায় আছে শরীরের ভিতরে, পারবেনি কোনো মেশিন বলতে। কিন্তু মাইকের সামনে দাঁড় করায় দাও, লোকমা ছাড়া পড়তেছে 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 পড়তেছে, ইমামতির মুসাল্লায় দাঁড় করায় দাও, লাগাতার কোরআন তেলাওয়াত করতেছে। ওই মা বাবার জীবনটা বড় ধন্য। আজকে যারা হাফেজে কোরআন হয়ে গেল, এদের আব্বা আম্মার মতো কপালওয়ালা মা বাপ জমিনে আর হতে পারে না। ও আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেম হাফেজে কোরআনদের মায়ের মতো মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, আপনাদের অবদানের কারণে সন্তান ভালো হবে। এই দুনিয়াতে এসপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো, এই ভালো ভালো সব হলো মা আপনাদের অবদান। মায়ের অবদান সন্তান পাইয়া ভালো হয়। কোন সন্তান তার ব্যক্তিগত বাহাদুরিতে ভালো হতে পারে না। মা বাবার চোখের পানি আর দোয়া। এ যুবকেরা, অবহেলা করিস না। মা বাবার দোয়া না থাকলে পরীক্ষায় পাশ করতে পারতি না, খোদার কসম। মা বাবায় যদি দোয়া না করতো মানুষ হইতে পারতাম না। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে চেয়ারের মধ্যে বসতে পেরেছি, সম্মান আল্লাহ দান করেছেন। ওই মা বাবার দোয়ার কারণে আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। কত মা বাবায় কত গরিব ছিলেন, কষ্ট করে করে তোমারে আমারে বড় বানাইছে। কত মা আঙ্গুর বেদানা খাইতে চাইছে, টাকা নাই কিনতে পারে না। কত ঘরের আব্বা জান গরিবী হালাতে ইলিশ মাছ দিয়া খানা খাইতে চাইতেন, কিন্তু কেনার মতো টাকা ছিল না। আজকে তুমি সন্তানের টাকার অভাব নাই, ফ্রিজে ভরা মাছ, ঘরের মধ্যে ফলের অভাব নাই, কিন্তু কি লাভ হবে? যারা আফসোস করছে তারা সাদা কাফনের বাসিন্দা হয়ে কবরে গেল। ও সন্তান, ওই মায়ের রক্ত পানি করা ঘাম আর মেহনতে তুমি আমি আজকে মানুষ। কিন্তু দুঃখ লাগে রে যুবক, ওই মায়ের যারা কথা কইয়া কষ্ট দিয়া কাঁদাইছো, না জানি কার মা কাপড়ের আঁচল দিয়া গোপনে কান্না করেছে। এক বাবা আর মা বিছানায় রাতের বেলা ঘুমায়, মা কান্না করে গুনগুন গুনগুন আওয়াজ। হঠাৎ বাবা কয়, বিবি কেন কাঁদো? কয় মনের দুঃখ। কি দুঃখ? কয় বলবো না, তুমি ঘুমাও। স্বামী বলে না, বলো। এবার মা কান্না করে বলে, সন্তান আজ প্রায় 1 সপ্তাহ আমার মা বলে ডাক দেয় না। শাব্বাজান বলে, কেন ডাক দেয় না? কয় আমিও একটা অন্যায় কাজ করতেছিল, আমি একটু ধমক দিয়েছি, সন্তান আমার উপরে রাগ কইরা মা কইয়া ডাকে না। খানা খাইয়া পিছনের দরজা দিয়া চলে যায়, আমার দিকে তাকায় ওটা। আব্বাজান বলে, বিবি তুমি ঘুমায় যাও, একদিন সন্তান বুঝবে তোমার মা বলে ডাকবে, কিছু বলার দরকার নাই। আম্মা জান কান্না করে বলে, ও স্বামী আমার, সন্তানের মা ডাকে যে কি মজা, আমি তোমারে বুঝাইতে পারবো না। আমি খানা
খাইতে গেলে আমার মুখে খানা যায় না, সন্তান কেন মা বলে ডাকে না? এই সন্তানের কি আমি গর্বে ধারণ করে কষ্ট করি নাই? প্রসব বেদনায় কি আমি চিল্লাইয়া কান্না করি নাই? ও সন্তান, আজকে তোমার ডানে বামে কত যুবক মোনাজাতে কান্না করে, তোমার চোখে কেন পানি নাই রে বাবা? তোমার অপরাধের কারণে মা তোমার উপরে বেজার, এই জন্য তোমার চোখে পানি নেই। দিলটা গুনার কারণে পাথর হয়ে গেছে, আল্লাহ বেজার হয়ে গেল। ও যুবক, এখনো সময় আছে, তওবা করো। মা বাবার কাছে গিয়া মাপ চাইয়া বলিও, মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দাও। কত বেয়াদবি তোমার সাথে করেছি রে মা, আমার কথার কারণে তুমি কত কষ্ট পেয়ে কান্না করেছো। আজকে দেখলাম ওজের প্যান্ডেলে কত যুবক কান্না করলো, আমার চোখে পানি নাই। ও মা, তুমি আমার একটু দোয়া করে দাও, আমি বুঝি হালাক হয়ে গেলাম, আল্লাহ বুঝি আমার উপরে বেজার, মনের চাহিদা মতো গুনাহ তো কম করলাম না, আজকে থেকে তওবা করছি, আর গুনাহ করব না, তোমাদের কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করে গুনাহগার হব না। ও আম্মা জানেরা, আপনারাও সন্তানদের পেছনে সময় দিবেন, স্বামীর মাল হেফাজত করবেন, আর আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ যেন আপনার সন্তানটাকে আদর্শ ইঞ্জিনিয়ার বানায়। ডাক্তারও যদি হয়, কোরআনওয়ালা আদর্শ ডাক্তার হয়ে যায়। আপনার সন্তান যদি প্রফেসর হয়, আদর্শ কোরআন পড়নেওয়ালা প্রফেসর বানায় যান। আপনার সন্তানের ব্যবহারে ওলামায়ে কেরাম দোয়া করবে, আপনার সন্তানের ভালো আচরণে মুরব্বীরা দোয়া করবে, আপনি মা কবরে দোয়া পাইতে থাকবেন। সন্তানগুলো আদর্শ মানুষ বানায় যান রে মা। একদিকে নিজেও চেষ্টা করেন, আবার আল্লাহর কাছে দোয়াও করেন, আল্লাহ যেন আপনার সন্তানকে আদর্শওয়ালা বানায় দেয়। ও যুবকেরা, পায়ে হাত রেখে বললাম, বিনয়ের সাথে তওবা করো। তুমি কতটা জীবনে অন্যায় করছো কেউ না জানলেও আমার আল্লাহ জানেন। ওই আল্লাহর কাছে নিজের গুনার কথা স্মরণ করে মনে মনে একটু আল্লাহকে ডাক দাও, দয়ার মালিক, এই ময়দানে মনে হয় যেন আমার মতো গুনাহগার আর কেউ নাই। গুনার কারণে আমার চোখ না পাক, গুনার কারণে জিহ্বা না পাক, হাত না পাক, অন্তর না পাক। এই হাতের দ্বারা কত মানুষের ক্ষতি করছো, এই জবানের দ্বারা কত মানুষের গীবত করছো, কত মানুষকে গালাগালি করেছো, নাপাক করেছো। চোখ দিয়ে বেগানার দিকে তাকায়া চোখ দুটো নাপাক করেছো। এখনো সময় আছে, তওবা করে নাও। কোন দিন মরণ হবে জানা নাই, বাসা পর্যন্ত পৌঁছার গ্যারান্টি কারো হাতে নাই। আল্লাহর কাছে তওবা করো, মনে মনে জীবনটা বেঁচে থাকার চলে যাক, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না, নবীর সুন্নতের বাহিরে চলবা না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না। সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহাল নবীরে 13টা বছর দেখিয়াও কালেমা পড়ে নাই। এই রকম শক্ত পাথরওয়ালা অন্তরের কিছু মানুষ হাজারো বয়ান শুনিয়া তওবা করবে না, বয়ানের পরে বাহিরে গিয়া সমালোচনা করে গুনার পাল্লা ভারী করবে। আবার একদল আল্লাহর বান্দা ওমরের মেজাজ নিয়ে ময়দানে ঢুইকা কান্না করে তওবা করে নিবে। ও আল্লাহর বান্দারা, যাদের অন্তর তওবার জন্য তৈরি হয়ে গেল, জীবন থাকার জাকার, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, আলেমদের বিরোধিতা করবা না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার অন্তর, তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম,
তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার আল্লাহুম্মা ইকফিনাহুম বিমা শি'তা আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ونعوذ بك من شرورهم إنا كفيناك المستهزئين اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام দয়ার মালিক আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি কত উলামায়ে কেরাম কত মুরব্বী কত যুবক কত ছাত্র ভাই আয় আল্লাহ কত মুরব্বী হাজী সাহেব পর্দার আড়ালের কত মা বোনেরা আয় আল্লাহ আপনার দরজায় আসছি গুনার বোঝা নিয়ে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি তওবার নিয়ত করলাম আর গুনাহ করব না রে আল্লাহ গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ একটা সেকেন্ডের আযাব সইতে পারবো না রে আল্লাহ গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন কান্নাওয়ালা চক্ষু দান করেন জিকিরওয়ালা জিহ্বা দান করেন আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আয় আল্লাহ এই মাহফিল আপনি কবুল করে নেন নাজাতের ওসিলা বানায় দেন ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ সবার আমিন কবুল করে নেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বোনদের আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রবাসে যারা আছে হেফাজত করেন ফিলিস্তিনের মুসলমানের কান্নার আওয়াজ রক্তে রঞ্জিত তাদের এলাকা আগুনে পুড়িয়া মরিয়া যাইতেছে হত্যার উপরে আক্রমণ হত্যার উপরে হত্যা প্রতিশোধ নিতেছে রে আল্লাহ মায়ের সামনে সন্তানের হত্যা করা হয় ওরা শুধু চিল্লায় আর তোমার সাহায্য কামনা করে আয় আল্লাহ আমাদের কিছুই করার নাই সবকিছু আপনি করতে পারেন আল্লাহ আয় আল্লাহ রহমতের চাদর দিয়ে তাদেরকে হেফাজতের ব্যবস্থা করে দেন জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন ঈমান আমলের শক্তি বাড়ায় দেন আয় আল্লাহ মুখালিফের মুওয়াফিক বানায় দেন জাহিরি বাতিনি দুশমনদের চক্রান্ত থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন আয় আল্লাহ জনপ্রতিনিধি যারা আছে দ্বীনের খাদেম বানায় দেন আমাদের অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন।